ইনসাফ আজকে যুগপূর্তি করছে, এটা অত্যন্ত আনন্দের বিষয়। আর প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি সৈয়দ মাহফুজ খন্দকারের এই যে এতটা কষ্টের, তার রক্তকে পানি করে তিলে তিলে ছোট্ট পরিসর থেকে আজকে এখানে এত বড় একটা জায়গায়, ওই পাশে অফিস, তো এটা খুবই খুবই অনুপ্রেরণামূলক। এটা কাজের জন্য স্পৃহা যোগাবে। মিডিয়ার অনেক রকম এখন ভূমিকা আছে। মিডিয়া শুধুমাত্র নিউজ দেয় না, বরং এটা নিউজ উপস্থাপন করে, মানুষের মনোবৃত্তি, মানুষের মনোভাব তৈরিতে কাজ করে। ইনসাফের সাথে থাকা, ইনসাফের একটা মিডিয়া হাউস চালানো, যেটার মধ্যে গায়ে ধর্মীয় ট্যাগ লাগানো আছে, ইসলামের ট্যাগ লাগানো আছে, এটা যে কত প্রতিকূল। এটা অনেক ধর্মকে লালন করে এরকম মানুষও পয়সা দিতে অনেক রকম চিন্তা ভাবনা করে, যে পৃষ্ঠপোষকতা দিতে। এই জন্য আমাদের জায়গা থেকে, যার যার জায়গা থেকে যদি এখানে ইনসাফকে এগিয়ে নেওয়ার মতন আর্থিক অথবা প্রাতিষ্ঠানিক কোনোভাবে এগিয়ে নেওয়ার সুযোগ থাকে, এবং সেই সুযোগটা যদি আমরা ইনসাফের সাথে মিশে ইনসাফকে এগিয়ে যেতে সহযোগিতা করি, তো এর দ্বারা ইনসাফ আমাদেরই মুখপত্র হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। আজকের এই বিশাল আয়োজন, আমি সেই পল্টন মোড় থেকে, মেইন রাস্তা থেকে এতখানি আসতে যেই চমৎকার গেট আপ, দুদিকে সজ্জা করা হয়েছে, সাজানো হয়েছে, এবং পুরো বিল্ডিংয়ে উঠতে যেভাবে চোখে পড়ার মতন, তো এটা নিশ্চয় উত্তরণ হয়েছে। ইনসাফের অবস্থা ভালো হয়েছে দেখেই কিন্তু সম্পাদক সাহেব এত বড় সাহস করতে পেরেছেন। আমি এখানে আজকে আসতে পেরে আমার যেমন আনন্দ হচ্ছে, আরও আগে যদি আসতে পারতাম তাহলে হয়তো আরও বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ, তাদের কাছ থেকে হয়তো কিছু কথা আমিও শুনতে পারতাম, আমার জন্য সেটা কল্যাণকর হতো। তারপরেও এসেছি, এবং একটা দায়বদ্ধতাও সৈয়দ মাহফুজের কাছে ছিল, তো সেই দায়বদ্ধতার জায়গা থেকেও আসতে হয়েছে। আবার এই যে এখন আমাদের আরেক ভাই, বন্ধু, নেতা মাওলানা আতাউল্লাহ আমিন ভাই খুব চমৎকার বলেন, উনি আছেন, শায়েখ হামিদি ভাই আছেন, আর আমাদের আতাউল্লাহ আমিন ভাই, আবার আমরা অন্য নিসবতে চাচাও বলি, আতাউল্লাহ আমিন ভাইয়ের সাথেও মেলাদিন পরে দেখা হইলো, ভালো লাগছে। তা আমি আমার কথা দীর্ঘায়িত করার কোনো সুযোগও নেই। আমি আমার শেষ কথা এই কথাই বলতে চাই যে ইনসাফ যেটা, এটা যেন বাস আদর্শ যেটা ভেতরে থাকুক, কিন্তু এটাকে আরও জাতীয়ভাবে আরও সম্প্রসারিত করার জন্য, যে শুধুমাত্র ধর্মীয় অঙ্গনের মুখপত্র না, এটা সবার কথা বলবে। যত বেশি এটার কার্যক্রম বিস্তৃত হবে, যত বেশি সংখ্যক সমাজের বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন সংগঠন, বিভিন্ন চিন্তা চেতনার মানুষের ভাবনাটাকে ইনসাফের মাধ্যমে ফুটিয়ে তোলা যাবে, তত ইনসাফের অবস্থানটা মজবুত হবে, এবং আমরাও তখন ইনসাফের মতো মিডিয়া থেকে আরও বেশি উপকৃত হতে পারবো। সেজন্যে বাস আমরা যারা ভিন্ন ভিন্ন জায়গায় আছি, যেই সেক্টরে কাজ করি, আমরা ইনসাফের পাশে থাকবো। এবং সৈয়দ মাহফুজের কাছেও আমার সেই আহ্বান থাকবে যে আপনি যেভাবে, আমি বিভিন্ন সময় দেখি আপনি তরুণদেরকে নিয়ে সার্টিফিকেট কোর্স করেন, বিভিন্ন আড্ডা করেন, সমসাময়িক ইস্যু নিয়ে আড্ডা আলাপ নামে প্রোগ্রাম করেন, টকশো করেন। তরুণ যারা আপনার সাথে কাজ করেছে বা এখনও করছে, তাদেরকে আরও বেশি করে আপনি ভবিষ্যতের পথ চলার জন্য আরও বেশি করে তাদেরকে আপনি প্রশিক্ষিত করবেন, তাদেরকে সহযোগিতা করবেন, সে প্রত্যাশা রইল। এবং আমরাও আমাদের জায়গা থেকে সেই শুভকামনা রাখছি। এবং আজকের এই চমৎকার আয়োজনে আমি আসলে আরও আগে আসতে, এখানে আসার পরে মনে হচ্ছে আরও আগে আসতে বলে আরও ভালো লাগতো। তারপরেও আমি যে এসেছি, বা আপনার সম্পাদক সাহেবের আহ্বানে আমি এসেছি, সম্মানিত বোধ করলাম। এবং আমি আপনার এই পত্রিকার, এই পোর্টালের উত্তরোত্তর আরও অনেক বেশি এগিয়ে যাক, আরও বেশি কল্যাণ হোক, সমৃদ্ধ হোক, সে প্রত্যাশা রাখছি। এবং আগামী দিনে আমাদের জায়গা থেকেও যদি আপনার পাশে কোনো কাজ করার মতো, সহযোগিতা করার জায়গায় আপনি মনে করেন, ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবে। আল্লাহ তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।